আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো দোয়া করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য ভালোবাসার অবিরাম। তবে আজকে আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও শেয়ার করতেছি। ভিডিওটা হচ্ছে, আজকে খুব অভাব ছিল আমার। অভাব বলতে কি, আমার অনেক দিন যাবৎ আমার কাজ বন্ধ, আমি বাসায় বেকার বসে আছি। তারপরে হঠাৎ করে আজকে আবার সকালবেলা সিলিন্ডার গ্যাস ছিল, সিলিন্ডার গ্যাসের বোতলও শেষ হয়ে গেল। তো এখন আপনার ভাবি বলতেছে কী করবা, তো আমি দেখি কী করা যায়। তবে আমি যেই লোকের কাজ করি ওই লোকের কাছে টাকা চাইছিলাম, যদিও উনি বলছে যে দেখি আমি সন্ধ্যা টাইমে আমি দিব না কিছু টাকা। এই টাইমে হঠাৎ করে দুপুরবেলা দেখি আমার বাসায় হঠাৎ করে মেহমান চলে আসলো, বলা নাই কিছু নাই, না বলেই হঠাৎ করে চলে আসছে আমার শ্বশুরবাড়ি থেকে। আমার সম্বন্ধীর ওয়াইফ, মানে মিলে 3-4 জন লোক চলে আসছে হঠাৎ করে। এখন কি করি, আমার তো ভাই মাথা নষ্ট হয়ে গেল, টাকা পয়সা হাতে নাই, আবার সকালবেলা গেল গ্যাস। এই একটা অভাবের সময় হঠাৎ করে আসছে মেহমান। এখন কী করি, আমি কোনো উপায় পাইতেছি না। তখন ভাবলাম যে যেহেতু আমার এ, মালিকের কাছে আমি টাকা চাইছি, যদিও সন্ধ্যায় দিবে বলছে, তো হঠাৎ করে আমি আরেকজন থেকে 2,000 টাকা ধার করে নিলাম। নিয়ে আমি বাজারে চলে গেলাম। আপনার ভাবিরে বললাম যে কী নিয়ে আসবো, বললো যে তুমি শুধু গরুর গোশতটা নিয়ে আসো, আর আমি বাসায় দরকার নাইলে আমাদের যেহেতু দেশি মুরগি আছে, ওটা মুরগ আমরা জবাই দিয়ে দিব। পরে ভাই আমি কি করব, আর গেলাম বাজারে। বাজারে গিয়ে আমি 1.5 কেজি গরুর গোশত নিলাম, নিয়ে আর অন্যান্য মশলা টশলা ওগুলো নিয়ে আসলাম। বাসায় এসে দেখলাম যে আপনার ভাবি আবার বড় মোরগ একটা ছিল, ওটা জবাই দিয়ে দিল। তো এখন মেহমান তো খাওয়াইতে হবে, তাই না? এখন কি করার, গ্যাসও নাই। তখন ওই যে 2,000 টাকা নিয়েছি, ওখানে তো আর গ্যাসের টাকা হইতেছে না বাজার করার পরে। তো আমার বাহিরে, বাসার বাহিরে আবার এই যে একটা লাকড়ি চুলা ছিল, ওগুলো চুলাতে, মানে চুলারও বেশি একটা ঢকনমুনা ভালো না যদিও। তখন আপনার ভাবিরে বললাম যে ঠিক আছে, লাকড়ি যেহেতু আছে লাকড়ি দিয়েই পাক করে নাও। মেহমান আসছে, মেহমানও তো খাওয়াইতে হবে, তাছাড়া তার উপায় নাই। পরে আপনার ভাবি সব কিছু রেডি করে নিয়ে গেল, চুলা জ্বালাইলো। তো এই ভিডিওটা যদি আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম, ছোট্ট একটা ভিডিও। যদি ভালো লাগে আপনারা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন। বন্ধুরা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আপনাদের জন্য ভালোবাসার অবিরাম রইল সব সময়ের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।